পুলিশ যেন সাধারণ মানুষের উপর অত্যাচার না করতে পারে, টাকা পয়সা ধরে নিয়ে টাকা পয়সা নিয়ে যায় এরকম পুলিশ আমরা চাই না। আমরা চাই ভালো পুলিশ, মানে যারা আইনের চাকরি করে, যারা যেন সুন্দরভাবে আইনের পালন করে, গরিবের মানুষের উপরে, রিক্সাওয়ালাদের উপরে জুলুম অত্যাচার যেভাবে না করে। যে আমাদের রিক্সা ধরে নিয়ে 3000 4000 টাকা আমাদের কাছে জুলুম করে নিয়ে যায়, আমরা এরকম পুলিশ চাই না। হ্যাঁ, পুলিশের ড্রেস পরিবর্তন এই পোশাকের থেকে আমরা ওই পোশাকই ভালো মনে করি, নতুন যেটা আসছে। কারণ এই পোশাক দিয়ে তো অনেক স্বৈরাচারী করছে, আবার মানুষের লোকে জুলুম করছে। এই পোশাক ভয়ঙ্কর অনেক পোশাক, এটা দেখলে আমাদের ভয় লাগে। আমার যেটা নতুন পোশাক এটাই আমরা চাই। কারণ এইগুলো পরে যে আমাদেরকে গাড়ি ধরে মুড়া ব্যাটারি মুড়ি খুলে নিয়ে গেছে, জুলুম করছে, অত্যাচার করছে, বুঝেন না? এইগুলো আমরা চাই না। জি, নতুন যেটা আছে এটাই ভালো, ওটাই নতুন যে মাটি কালার পোশাক ওটাই আমরা চাই, ওটাই ভালো পোশাক। সবাই তো আর খারাপ ছিল না, অনেকজন ভালো ছিল, অনেকজন খারাপ ছিল। আপনার অনেকজনে মনে করেন ভালো আছিল, আবার অনেকজন বেশিরভাগই খারাপ ছিল ভাই। ট্রাফিক মুভি করে আমগরে কোথায় মুড়ছে, গাড়ি মুড়ি উল্টায় ফেলাই দিছে, আমগর ব্যাটারি খুলে রাখিয়ে দিছে, আবার ডাম্পিংয়ে দিছে আমাদের অটো গাড়িগুলা। কোথায় দূরে গেছে, আমরা চিপার ভিতরে গেলে হুন্ডার দিয়ে গিয়ে আমগুলো ধরছে, দূরে মনে করেন আমাদেরকে শাস্তি দিছে। তো আমরা 3 দিন 4 দিন বয়ে থাকলে ভাই মনে করেন আমরা অনেক প্রেশার। চার্জ বিল দিতে হয় প্রতিদিন 100 টাকা, আর জমা দিতে হয় 300 টাকা। তো আমাদের অনেক লস। একদিন বয়ে থাকলে 3 দিনের সমান প্রেশার হয়ে যায় ভাই। এখন করে না, কিন্তু এখন তো আগে এগুলা হয়েছে, এখন একবার কম, এখন ওগুলো হয় না। কিন্তু আমরা চাই ভাই একটা সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, যেভাবে বাংলাদেশে গরিবের উপরে, সাধারণ মানুষের উপরে নির্যাতন যেভাবে না হয়, জুলুম যেভাবে না হয়, আমরা ওইটা চাই। প্রতিক্রিয়া বলতে ভাই এখানে কিছুই না। যেমন কালকে ধরেন যারা আন্দোলন করছে তারা তো ছাত্রলীগের ছিল না কেউ, তারা তো নাকি শুনলাম যে জুলাই যোদ্ধাই ছিল। কালকে কি হইলো, ফ্যামিলিগতভাবে কলেজে আসতে দিল না, কি গ্যাঞ্জাম হইলো এলো, আমিও দেখছি ভাই। আমাদের এইখানে দেখলাম অনেকের মারলো। তো কালকে নাকি যারা আন্দোলন করছে তারা জুলাই যোদ্ধাই ছিল, তো তাদের তো দাবি তো মানা হয়েছে। এর থেকে আর বড় শাস্তি কি হইতে পারে? শেখ হাসিনা বা সরকার যে ছিল আগে তারও শাস্তির রায় দিছে, এরপরে তো আর কোনো এর থেকে বড় শাস্তি তো আর কিছু হইতে পারে না। এই রায় নিয়ে কি বলে? সে যা কইরা গেছে ঠিক আছে, আমার মতে মানানসে, বা সবাই খুশি তার রায়। কালকে দেখলাম অনেক নিউজে যে তাদের রায় শুনে অনেক জুলাই যোদ্ধার আম্মু বা ফ্যামিলিগতভাবে অনেক খুশি হয়েছে রায় শুনে আর কি। এখন বাকিটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তো এরা তো সাজা পাওয়া দরকার, সাজা পাওয়ার কথা। কারণ আপনার 9 দফা দাবিলে যে আন্দোলন করছে ছাত্ররা, নিরীহ লোক পর্যন্ত মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে। এর জন্য সে তো এটা উস্কানিমূলত এই ধরনের কাণ্ড ঘটাইছে। আমার মন্তব্য আর এটা সাজা পাওয়া উচিত। আমি এটা সঠিক, আরও আমি আর কি বলবো, এর থেকে আর ভালো ভালো লোক আছে, আমি এটার জন্য তবে তো ওদের সাজা পাওয়া উচিত। এই ছাত্ররা ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সাজা ঠিক আছে এটা। কেন ঠিক আছে? কারণ নিরীহ বহুত ছাত্র গুম হয়েছে, বহুত ছাত্র মারা গেছে, অনেক ভাই বোন মারা গেছে এতে। আমার মন্তব্য এটা ঠিক আছে। কি এমন করছে? হ্যাঁ, 16 বছর দেশে উন্নত হয়েছে, এটা ঠিক আছে, উন্নত হয়েছে। তবে সে তো তার বাপের নাম ডুবাইছে, তার বাপের নাম ডুবে গেছে। যে তার বাপে যেভাবে করছে হয়তো সেইভাবে করতে পারে না। এত আরও ছাত্রকে খেপে দেওয়া, অনেক ছাত্র নিরীহ লোক পর্যন্ত মারা গেছে, এর ভিতরে সাধারণ লোক মারা গেছে, বহুত লোক মারা গেছে এতে। আমার হিসাবে তো ফাঁসি রায় হয়েছে, ভালোই হয়েছে। ওনার বাপে যে সমস্ত কাজ করে গেছে, বাংলাদেশে যে সমস্ত কাজ করছে, হয়তো যেই সম্মানটা ধরে রাখছিল, এই সম্মানটা নিজে হাতে নিজে এটা শেষ করছে, নিজে হাতে নিজে এটা শেষ করছে। সে হ্যাঁ সম্মান ডুবাইছে না। তো এই ছাত্র এর আগেও তো একবার এই সমস্ত আন্দোলন হয়েছে না, এটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কারণ এটা তো ভাঙা হয়েছে একবার, এটা যা হয়েছে ভাঙার। নেক্সট টাইম এটা হলে বাড়াবাড়ি করাটা ঠিক হয় না। তবে এটা কারা করতেছিল? এটা কারা বলতে আসছে, এটা দেশে আপনার পুলিশ আছে, মিডিয়া আছে, এরা ভালো বলতে পারবে। এটা কারা বলছে?